আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ওয়াসফ গায়রে মুনসারিফের সবাব পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে মূল গঠনের মধ্যে কি থাকতে হবে। তো এখন মূল গঠনের মধ্যে ওয়াসফ কোন কোন জায়গার মধ্যে হয় এগুলো আমরা জেনেছি এবং ওয়াসফ কাকে বলে সেটাও জেনেছি। এরপরে বলা হয়েছে ফালা তাদুররুহুল গলাবাতু, গলাবা মানে ইসমিয়ত গলেব হওয়া, এটা আমরা আলোচনা করেছি। ইসমিয়ত গলেব হলেও কাকে কোনো ক্ষতি করবে, ইসমিয়ত গলেব কাকে বলে এটা আমরা জেনেছি। ঠিক আছে, ইসমিয়ত গলেব মানে হলো কোন একটা ইসিম তার বাজ আফরাদের সাথে কি হয়ে যাওয়া, খাস হয়ে যাওয়া, নির্দিষ্ট হয়ে যাওয়া। একেবারে মুতলক ওয়াসফ থেকে বের হয়ে যাবে না, বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হবে। যে তো বাজ আফরাদের সাথে যদি থাকে তাহলে কি একেবারে মুতলক ওয়াসফ থেকে বের হয়েছে, একেবারে ওয়াসফ থেকে বের হবে না, বরঞ্চ আম ওয়াসফ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আগে আম ছিল এখন হাস। ঠিক আছে, এটাকে বলা হয় ইসমিয়ত গলেব। মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে, এরপরে ইসমিয়ত গলেব হলেও কোনো সমস্যা নাই। এই দুটো আমরা পড়েছি। এর উপর ভিত্তি করে আমরা জেনেছি আরবাইন ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারারতু বিনিসওয়াতিন আরবাইনের মধ্যে যেটা আরবাইন আছে এটা মুনসরিফ। সেটা কি, কারণ মূল গঠনে ওয়াসফ নাই। আবার আসওয়াত, আরকম, আদাহাম এগুলো সাফের নাম, বেরির নাম হওয়ার পরেও, নির্দিষ্ট হয়ে যাওয়ার পরেও কিছু আফরাদের সাথে, এরপরে গায়রে মুনসরিফ কেন, ইসমিয়ত গলেব হলে সমস্যা নাই, তো মূল গঠনে ওয়াসফ আছে এই কারণে। ঠিক আছে, এটুকু আমরা জেনেছি। আজকে পড়া হবে যে ওয়াদউফা মানউ আফআলিল হাইয়াতি ওয়া আজদালু লিস-সকরি ওয়া আখয়ালু লিত-তায়রি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন মুসান্নাফে কি বলতেছে। একটা হলো আফআ শব্দ। কি শব্দ? আফআ। ধারণা করা হয় যে আফআ এটা ফাআওয়াতুন থেকে। কোথা থেকে? ফাআওয়াতুন, সেখান থেকে আফআ। ফাআওয়াতুন, এটা তিনটা শব্দ দিছে, তো আমরা তিনটা শব্দগুলো আরেকটু তাহাকিক করি। ফাআওয়াতুন এটা কোথা থেকে? না, আফআ কার থেকে? ফাআওয়াতুন থেকে। ফাআওয়াতুন মানে হলো হবিস। ফাআওয়াতুন মানে কি? হবিস। আচ্ছা, হবিস মানে দুষ্ট, এদি খারাপ মন্দ। তাহলে আফআ এটা হবিস, তাহলে এটা আম অর্থ না? যেই হবিস হবে তাকে তাকে সে অন্তর্ভুক্ত করবে না খারাপ হলে। আচ্ছা, তাহলে আফআ কার থেকে আসছে? যে ফাওয়াতুন, অর্থ কি? ফাআওয়াতুন, ফা আইন ওয়াও মাদ্দা, অর্থ হলো হবিস। আচ্ছা, আরেকটা শব্দ হলো আজে দালু। আজে এটা জাদুলুন থেকে। কার থেকে? অর্থ হলো কুওয়াতুন, শক্তি। অর্থ কি? শক্তি। ঠিক আছে, এরপর আরেকটা আখিয়াল। আহ ইয়াল, আর আখিয়াল যেটা আছে সেটা হলো হলুন থেকে। কোথা থেকে? হলুন, অর্থ হলো খিলান, তিলওয়ালা। কিওয়ালা? তিল। মানুষের মধ্যে তিল থাকে না, কিওয়ালা? তিলওয়ালা। আচ্ছা যাই হোক, এগুলো থেকে আসছে। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে ইসমিয়ত গলেব হয়েছে। আফআ মানে তো হবিস, তবে আফআ এখন প্রত্যেক হবিসকে আফআ বলে না। যে কোনো একজন ব্যক্তি হবিস থাকা, এখন আফআ। আফআ এটা নির্দিষ্ট হয়ে গেছে তার বাজ আফরাদের জন্য। বাজ আফরাদ কি? একটা সাপ আছে, সাপ একটা কি আছে, দুষ্ট সাপ আছে, বিষাক্ত কি সাপ। এখন ওই সাপ এটাও হবিস না, বিষাক্ত দুষ্ট হওয়ার কারণে এটাও কি, অন্য কেউ খারাপ হলে এটাও হবিস। তো এখন নির্দিষ্ট হয়ে গেছে এক প্রকার সাপের সাথে, যে সাপগুলো দুষ্ট, যে সাপের দিকে মানুষে 2-3 বার যদি নজর দেয় মানুষের চোখ অন্ধ হয়ে যায়, এরকম একটা বিষাক্ত সাপ, এটার নাম হলো আফআ। কয়েকবার যদি নজর দেখে হয়ে যাবে, চোখের জ্যোতি চলে যাবে, এরকম সাপের নাম আফআ। তাহলে এখন একটা বাজ আফরাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে না, মানে ইসমিয়ত গলেব হয়েছে। ইসমিয়ত কি হয়ে গেছে, কারণ বিষাক্ত সাপ এটাও তো হবিসের ভিতর আছে, কিন্তু আগে তো আফআ মানে আরো অনেক ছিল, এখন তার আরো অনেক নেই। ইসমিয়ত গলেব হয়েছে কিনা? ইসমিয়তের গলেবের সংখ্যাটা আমরা বলেছি। আচ্ছা, এরপর দেখেন আজদাল। আজদাল মানে শক্তি, এটার অর্থ কিন্তু আম। আজাদাল এটা আম না, যে শক্তিশালী হবে তাকে আজাদাল বলা হবে। ঠিক আছে, তবে এখন আজাদাল একটা পাখির নাম হয়ে গেছে। কিসের নাম? শক্তিশালী একটা পাখির নাম হলো আজেদাল। শক্তিশালী পাখি, এটাও কিন্তু আজেদালের আফরাদ। এটা শক্তিশালী হওয়ার কারণে আফরাদ না, তবে আগে তো আজেদাল মানে অনেক ছিল, এখন বাজ আফরাদের সাথে কি হয়ে গেছে, তো বাজ আফরাদের সাথে হাস হয়ে যাওয়া মানে ইসমিয়ত গলেব হওয়া। ইসমিয়ত কি হওয়া? আখিয়াল যেটা আছে, আখিয়াল এটাও এখন একটা পাখির নাম হয়ে গেছে। আমি তো আখিয়াল মানে তিলওয়ালা, যে কোনো তিলওয়ালাকে বোঝাবে, কিন্তু এখন একটা পাখি, যে পাখির মধ্যে, যে পাখির ডানার মধ্যে অনেক তিল আছে, অনেক কি আছে, তাহলে পাখি এটাও কিন্তু কি আখিয়ালের আফরাদ। তবে আগে আখিয়াল বললে আরো অনেক ছিল, এখন আরো অনেক নেই, তার কিছু আপনাদের জন্য কি হয়ে গেছে, খাস হয়ে গেছে। তো ইসমিয়ত গলেব হয়েছে কিনা, তা আমরা কি করেছি, ইসমিয়ত যদি গলেব হয়, ইসমিয়ত যদি কোনো সমস্যা নাই, মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকলে হবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো
ইসমিয়ত গলেব হলেও যেহেতু সমস্যা নাই। এখন আফ আ, আজেদাল, আখিয়াল, এগুলো তো মুনসরিফ পড়াটা বেশি উত্তম। এগুলোকে মুনসরিফ পড়াটা বেশি উত্তম, কিন্তু গায়রে মুনসরিফ পড়া ওয়াজিব হওয়ার কথা ছিল না, কারণ ওয়াসফ আছে। আবার ইসমিয়ত গলেব হয়েছে, কি হয়েছে? ইসমিয়ত গলেব হলে তো সমস্যা নাই। ফালা তাদুররুহুল গলাবাতু, কি ইসমিয়ত গলেব হওয়া কি আসওয়াদু আর কমু আদাহামুর মধ্যে কোনো ক্ষতি করেছে? তো এগুলোর মধ্যে তো ক্ষতি করবে না। ইসমিয়ত গলেব হয়েছে যে মূল ওয়াসফের মধ্যে কি আছে? মূল গঠনে কি আছে? ওয়াসফ। তো ইসমিয়ত গলেব হলে যদি ক্ষতি না করে, তাহলে এখানে কেন ক্ষতি করেছে? প্রশ্ন না? মুসান্নাফে এগুলা জবাব দিচ্ছে, বলাচ্ছে এগুলাকে গায়রে মুনসরিফ পড়া যায়, তবে গায়রে মুনসরিফ পড়াটা দঈফ। প্রশ্ন হলো কেন দঈফ? ইসমিয়ত গলেব হলে তো দঈফ হওয়ার কথা না, এটা তো কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি। সেটা জবাব হলো, দেখেন এই যে তিনটা, আফ আ কে আমরা কাত থেকে নির্গত বলছি, ফা আওয়াতুন থেকে, আজেদালকে জাদুলুন থেকে শক্তি, ঠিক আছে, আখিয়ালকে হলুন থেকে তিলওয়ালা, এগুলো থেকে যে আমরা নির্গত হয়েছে বলেছি, বলছে এই ধরনের নির্গত হয়েছে বলাটা, সেগুলো কোনো প্রমাণ নাই, এগুলো ধারণামূলক ভাবে বলা। একিনি না, এটা আটাতে যে ফা আওয়াতুন থেকে আসছে, এটা একিনি, এটা গঠনগত ভাবে একিনি না, ইস্তেমালা নয় একিনি না। আফাটা এখন কোন জায়গার মধ্যে কারাফের জন্য ব্যবহার হয় না, কোন জায়গার মধ্যে কিসের জন্য ব্যবহার হয় না। তো যেটা কারাফের জন্য ব্যবহার হয় না, আমি এটাকে ফা আওয়াতুন থেকে নির্গত হয়েছে, ফা আওয়াতুন মানে কারাফ, এই কারণে আমার ইয়ে কারাফ বলতে পারবো? ব্যবহার হতো না, আপনি কোথায় দেখাবেন? আপনাকে যদি বলে আফ আটা ফা আওয়াতুন থেকে আসছে, ফা আওয়াতুন মানে খারাপ খবিস, তো যদি বলে দেখে এক জায়গার মধ্যে ব্যবহার দেখান তো, আফ মানে খারাপ, যেটা দেখাতে পারবো? তাহলে ইস্তেমালানো ব্যবহার নেই। ধরে নেওয়া হয়েছে, ধরে নেওয়া একই না, কি না, একই না। তো যে এটা তো ওয়াসফ, এগুলোর যে ওয়াসফ হাকিকি, এগুলোর মধ্যে যে ওয়াসফ আছে, ওয়াসফ আসলে এটা একই হতে হবে না। এর ফলে না ইসমিয়ত গলেব ফলে সমস্যা নাই, এখানে ইসমিয়ত গলেব হওয়ার সমস্যা করছে যে না, প্রশ্ন করছে যে ইসমিয়ত গলেব হলে তো সমস্যা নাই। ইসমিয়ত গলেব হয়েছে, কি হয়েছে? গায়রে মুনসরিফ হওয়ার তো কথা। ইসমিয়ত গলেবে সমস্যা করে নাই, ওয়াসফ আসলের মধ্যে সমস্যা হয়ে গেছে। এখানে কি হয়ে গেছে? তাহলে এখানে আফ আ তা ফা আওয়াতুন থেকে, আজালতা জাদুলুন থেকে, আখিয়ালতা হনুন থেকে নির্গত হওয়া ওয়াসফে আসলি বলাটা, এটা কি নয়, সেটা কি নয়, কারণ এটা গঠন করেছে যে এরকম কোনো প্রমাণও নাই, ব্যবহারও কিন্তু ওয়াসফের জন্য নয়। তাহলে কোনোভাবে এখানে প্রমাণ হচ্ছে না যে এগুলো ওয়াসফে আসলি। তাহলে ওয়াসফে আসলি যেহেতু প্রমাণিত নয়, একই নয়, ধরে নেওয়া হয়েছে অনুমানগত, সে কারণে গায়রে মুনসরিফ পড়া দঈফ। গায়রে মুনসরিফ পড়া কি? যেহেতু ধরে নেওয়া হয়েছে, মানে ওয়াসফে আসলে আছে, এটা ধরে নেওয়ার মাধ্যমে। কেউ কেউ বলেছে ওয়াসফে আসলে আছে, ধরে নিয়েছে, প্রমাণ নাই। তো যেহেতু প্রমাণ নাই, সেই কারণে গায়রে মুনসরিফ একিনি হবে। গায়রে মুনসরিফ একিনি হওয়ার জন্য তো ওয়াসফে আসলে একিনি হতে হবে। এখানে যেহেতু একিনি নাই, সেই কারণে মুসান্নিফ জবাব দিচ্ছে, দেখেন ওয়া দউফা, ওয়া এবং দুর্বল হয়েছে, মানে ও আফ আ, আফ আ কে গায়রে মুনসরিফ পড়া। তা আফাটা কি? লিল হাইয়াতি, সাপের নাম, বিষাক্ত। ফার্সি ভাষার মধ্যে আফ ই পড়ে, কি পড়ে? ওই সাপেটাকে আফ ই আইনের মধ্যে যা দিয়ে দিই ফার্সি ভাষার মধ্যে। আচ্ছা, আফ আ লিল হাইয়াতি, সাপের নাম আফ আ কে গায়রে মুনসরিফ পড়াটা দঈফ। ওয়া আজেদাল লিস সকরি, এবং শক্তিশালী ফাঁকি, সকর বাস ফাঁকি, এটাকে আজেদাল, আজেদাল এটা কিসের নাম? ফাঁকির নাম, এটাকে গায়রে মুনসরিফ পড়াটা কি? দঈফ। ওয়া আখিয়ালুল তয়রি, তিলওয়ালা ফাঁকি, আখিয়াল, এটাকেও গায়রে মুনসরিফ পড়াটা দঈফ। তো জবাব দিয়েছি আমরা কি দঈফ কেন? ওয়াসফে আসলিটা একই নয়, ওয়াসফে আসলি কি নয়। আচ্ছা, তাহলে আমরা গায়রে মুনসরিফের সবব ওয়াসফ সম্পর্কে যা আলোচনা করার আমরা আলোচনা করলাম। এখন এই যে ওয়াসফের সংজ্ঞা দেওয়া হয়নি, শর্ত বলা হয়েছে, আরো যা যা বলা হয়েছে, এগুলোর উপর 20টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? আপনি এবার বুঝছেন তো না? এখন প্রশ্নগুলো দেখেন, এবার একটা সামনে রেখে আমরা জবাব দিচ্ছি। দেখেন, প্রথম প্রশ্ন হলো, ওয়াসফের জন্য আসলে হওয়াকে কেন শর্ত করেছে? ওয়াসফের জন্য ওয়াসফ আসলে হতে হবে বলছে না? ওয়াসফ কয় প্রকার? আসলি, আরজি। আরজি হলে হবে, কি হতে হবে? আসলে। আসলে কয় প্রকারে পাওয়া যায়? 5 প্রকারে। এখন ওয়াসফ আসলে হতে হবে শর্ত কেন? গঠনগত ভাবে ওয়াসফ হতে হবে, এটা কেন শর্ত করছে? যে কোনো একটা ওয়াসফ হলে কি হয় না? ঠিক আছে, এটা জবাব কি? জবাব হলো গায়রে মুনসরিফ ইসিমকে আসল থেকে ফিরিয়ে ফেলে। থেকে ইসিমের আসল কি? ইসিমের আসল হলো যে মুনসরিফ হওয়া, তিনিও হরকত প্রবেশ করা, তানবিন সহ প্রবেশ করা, এবং গায়রে মুনসরিফ হয়ে তানবিন থাকবে না। আবার জেরো, তারপর আসল থেকে ফিরিয়ে আনে কিনা? গায়রে মুনসরিফ ইসিমকে কার থেকে ফিরিয়ে আনে? তাহলে কাউকে যদি তার আসল থেকে ফিরিয়ে আনতে হয়, যে ফিরিয়ে আনবে সে দুর্বল হলে হবে নাকি শক্তিশালী হতে হবে? শক্তিশালী হতে হবে না, ওর আসল থেকে ফিরে আসবে? তা ওর আসল থেকে ফিরে আসবে না। আমি যদি জোর করে তাকে ফিরিয়ে আনতে চাই, আমাকে কি হতে হবে? শক্তিশালী হতে হবে না? তো এখন ওয়াসফা আসলে শক্তিশালী নাকি ওয়াসফা আরবি?
গঠনও করে নাই ওয়াসফের জন্য এটাকে ওয়াসফ আরজি। এমনি ব্যবহারের মধ্যে ওয়াসফ হিসেবে ব্যবহার হচ্ছে যে এটা দুর্বল না, আর যেটা ওয়াসফ আসলে এটা শক্তিশালী না, এই কারণে ওয়াসফ আসলি হতে হবে। না হয় ইসিমের আসল থেকে ফিরিয়ে কেমনে আনবে শক্তিশালী না হলে? গায়রে মুনসারিফের প্রত্যেক সবক কি হতে হবে? শক্তিশালী হতে হবে। এগুলো সামনের মধ্যে আমরা যা সব আসবে সবগুলোর মধ্যে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ফিল আসলি ইবারতের মধ্যে আছে আল ওয়াসফু শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি। ওয়াসফের জন্য শর্ত হলো আসলের মধ্যে ওয়াসফ হতে হবে। কিসের মধ্যে? এখন আমরা জানি ফিল ইজ জরফিয়াতি, ফি জরফের জন্য। ফি কিসের জন্য আসে? তো জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মকান। এখন আল আসল এটা কি জরফে জামান নাকি মকান? একটাও তো না। এটা কি সময়? আসলটা কি সময়? আসলটা কি স্থান? তো ফি তো জরফের জন্য আসে যে, এখানে আসল এটা জরফ না। ফি তো আসবে ফি দাঁড়ি ঘরের মধ্যে, ঘর তো কি জরফ, জরফে মকান, এটার জন্য আসবে। ফি ইউমিল জুমাতি, এখানে না আসবে ফি, হয়তো সময়ের শুরুতে না হয় স্থানের শুরুতে। ফি জরফের জন্য, এখন আসলটা জরফ নয়, এটা জরফে মকান না, জরফে জামানো না। এখন ফি ব্যবহার করা এখানে তো শুদ্ধ হয়নি। বুঝছেন প্রশ্নটা? আচ্ছা, এই প্রশ্নের জবাব কি? প্রশ্নের জবাব হলো ফি বা মানা ইন্দা। এখানে ফি বা মানা মানে শর্তুহু, তার শর্ত হলো আই ইয়াকুনা ওয়াসফাটা হওয়া ইন্দাল আসলি, গঠনের সময়। গঠনের সময় ওয়াসফটা ছিল এরকম হতে হবে। গঠনের সময় ওয়াসফ ছিল না, গঠন করছে যে কারণ নামের জন্য, কোন একটা কিছু বোঝানোর জন্য। পরবর্তীতে ওয়াসফ হয়েছে, হবে না। গঠনের সময় কি থাকতে হবে? ওয়াসফ থাকতে, তাহলে ফি বা মানা কি? অথবা আমরা বলবো যে এখানে ফি বা মানা ফি ঠিক আছে, তবে ফির পর একটা মুজাফ উজ্জ আছে। আসল মুজাফিলাই মুজাফ একটা কি আছে? উজ্জ আছে। জামান একটা মুজাফ উজ্জ আছে, মানে শর্তুহু। ওয়াসফের শর্ত হলো আই ইয়াকুনা ওয়াসফটা হওয়া ফি জামানিল আসলি, ফি জামানিল আসলের সময়। আসলের সময় ওয়াসফ থাকতে হবে, ঠিক আছে? এখানে আসল মানে তো গঠন, গঠনের সময় কি থাকতে হবে? আল আসল ভাবনা আল ওয়াদা বলছি না? আচ্ছা, আসল ভাবনা ওয়াদা কেমনে, এটাও প্রশ্ন জবাবের মধ্যে আসবে। তাহলে আমরা জবাব কয়টা দিয়েছি? দুইটা। ফি বামানা ইন্দা অথবা ফির পর একটা জামানি মুজাফ উজ্জ আছে। ফি জামানিল আসলি আই ফি জামানিল ওয়াদিই, গঠনের সময়ে কি থাকতে হবে? ওয়াসফ থাকতে হবে। বুঝছেন প্রশ্নের জবাবটা? আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ফা আছে। কি আছে? ফা। তো ফাটা কোন প্রকারের ফা? এখানে যেটা ফা বলা হয়েছে, ফাটা কোন প্রকারের ফা? কোথায়? ফালা তাদুরের মধ্যে রে, ফালা তাদুর মধ্যে ফা একটা আছে না? আল ওয়াসফু শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি ফালা তাদুর রুহুল গলাবাতু, ফালা তাদুর রুহুল। ফাটা অনেক প্রকার ফা আছে। ফা অনেক প্রকার কি আছে? ফা আছে। আমরা এর আগে মনে হয় অনেক প্রকার আলোচনা করেছি। ফার অনেক প্রকার ফা আছে। এটা কোন প্রকার ফা? এটা কোন প্রকার ফা? তো এটা কোন প্রকার ফা? জবাব হচ্ছে এটা ফা হলো ফা এ ফসিহা। বলেছে আগে একটা ফা এ ফসিহার কথা। ফা এ ফসিহা, ফা এ ফসিহা কাকে বলে? ফা এ ফসিহা বলা হয় যেটা শর্ত মাহজুফের যাদা শুরুতে আসবে। আসবে যাদা শুরুতে, এটা শর্ত মাহজুব। যাদা শুরুতে ফা আসে না? এখন শর্ত মাহজুব যা যা উল্লেখ আছে, ওই যা যা শুরুতে ফা আছে, ওই ফার নাম ফা এ ফসিহা। শর্ত মাহজুফের যা যা শুরুতে যে ফা আসে, ওই ফার নাম কি? বুঝছেন ফা এ ফসিহা কাকে বলে? শর্ত মাহজুব, এটা যা যা উল্লেখ আছে, যা যা শুরুতে ফা আছে, শর্ত উল্লেখ নাই, শর্ত মাহজুব আছে না? তবে শর্ত মাহজুফের যা যা শুরুতে যে ফা আসে, ওই ফার নাম কি? তো শর্ত মাহজুফের যা যা শুরুতে যেহেতু, তাহলে শর্ত এটা মাহজুব, শর্তটা কি আমাদের জানতে হবে না? এখন দেখেন ফালা তাদুর রুহুল গলাবাতু, এটা হলো যাজা। লা তাদুর রুহুল গলাবাতু কি? শর্ত মাহজুব আছে। ওই শর্ত মাহজুবের যাজা হলো লা তাদুর রুহুল গলাবাতু, এরা শুরুতে ফা আছে, ফা হলো ফা এ ফসিহা। ফাটা কি? ফা এ সদ দিয়ে, ফা সদ ইয়া হা গুলতা ফসিহা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন শর্ত কি মূলত আমার হচ্ছে এরকম, ইযা কানাল আমরু কাযালিক, যখন বিষয়টি এরকম, যখন বিষয়টি এরকম মানে মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকতে হবে, এটাই। এর আগে কি বলা হয়েছে? শর্তুহু আন ইয়াকুনা ফিল আসলি, ওয়াসফের জন্য শর্ত হলো সেটা আসলের মধ্যে কি হতে হবে? গঠনের মধ্যে। যেহেতু বিষয়টা এরকম, যখন বিষয়টা, তো বিষয়টা এরকম মানে শর্ত হলো মূল গঠনের মধ্যে ওয়াসফ থাকা, সুতরাং ফালা তাদুর রুহুল গলাবাতু, ইসমিয়ত গলেব হয়ে যাওয়াটা তাকে ক্ষতি করবে না। কারণ শর্ত তো কোনটা? মূল গঠনের ওয়াসফ থাকা। বাকিগুলো তো শর্ত না। বাকি ইসমিয়ত গলেব হয়েছে না কে হয়েছে এগুলো দেখার প্রশ্ন। শর্ত দিয়েছে কয়টি? একটি। এটা কি? মূল গঠনের ওয়াসফ থাকা। তো মূল গঠনে যেহেতু ওয়াসফ থাকতে হবে, সুতরাং
যেহেতু বিষয়টা এরকম, ইসমিয়ত গলেব হওয়াতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে শর্ত কি, ইজা কানাল আমরু কাযালিক, বিষয়টি যখন এরকম, ফালা তাদুররুহুল গলাবাতু, তাকে গলবায়ে ইসমিয়তে কি করবে না, ক্ষতি করবে না, তাকে গলবায়ে ইসমিয়তে কি করবে না, ক্ষতি করবে না। বুঝছেন এটা? এরপর দেখেন, এরপরে 5 নম্বর প্রশ্ন হলো, খেয়াল করেন, যদি আসওয়াদটা কে, আসওয়াদ যেটা আছে, আসওয়াদ, আসওয়াদ যদি সাদা পুরুষের নাম হয়ে যায়, আসওয়াদ এর আগে তো আছে, আসওয়াতের মধ্যে ইসমিয়ত গলেব হয়ে যাওয়ার পরেও কি গায়রে মুনসারিফ থেকে সমস্যা হয়েছে? গায়রে মুনসারিফ থেকে সরে গেছে। কেন? ইসমিয়ত গলেব হলে সমস্যা নাই তো, ফালা তাদুররুহুল গলাবাতু বলছে না। আচ্ছা, এখন প্রশ্ন কি দেখেন, আসওয়াদ মানে কালো, এটা কালো সাপের নাম হয়েছে, কোনো সমস্যা হয়নি। এখন আপনি কি করেছেন, সাদা 10 জন পুরুষ, কয়জন পুরুষ, তাদের নাম রাখছেন যে আসওয়াদ, সাদা 10 জন পুরুষ, ওদের নাম কি, অথবা সাদা সাপ, সাদা অথবা লাল সাপ, ওই সাপগুলোর নাম হয়েছে কি আসওয়াদ। এখন গায়রে মুনসারিফ থাকবে নাকি মুনসারিফ হয়ে যাবে? এটা প্রশ্ন। আবার বিপরীতভাবে করেন, আবিয়াত, আবিয়াত মানে সাদা, কালো কতগুলো সাপের নাম রাখছেন যে আবিয়াত, ঠিক আছে। আর কম, সাদা কালো মিশ্রিত, তো সাদাও নাই কালোও নাই, অন্য একটা রঙের, এটাকে আপনি নামকরণ করছেন যে কি, সাদা কালো মিশ্রিত না, আকরম, আকরম রাখছেন এটাকে। আর কম, এখন এরকম যদি বিপরীত কারো নাম রাখেন, এখানে কি ইসমিয়ত গলেব হয়ে গেছে, এই কারণে গায়রে মুনসারিফ এখনো থাকবে, এটা বলবেন, না এই গায়রে মুনসারিফ থাকবে না, এটা বলবেন। কি বলবেন? গায়রে মুনসারিফ থাকবে না বলবেন, কারণ আমরা ইসমিয়ত গলেবের সংখ্যা পড়ছি না। ইসমিয়ত গলেব কাকে বলে? বাদ আফরাদের সাথে কি হয়ে যাবে, তাহসিসুল লফজি, কোন শব্দ নির্দিষ্ট হয়ে যাওয়া, বিবাদি মাহবুদি আলাহু, তাকে যার জন্য গঠন করা হয়েছে তার বাদের সাথে, ফালা ইয়াখরুজু আন মুতলাকিল ওয়াসফি, মুতলাক ওয়াসফ থেকে বের হয়ে যাবে না, বাল বরং ইয়াখরুজু, সেটা বের হয়ে যাবে আনিল ওয়াসফিল আমিয়া, ওয়াসফ আম থেকে, মুতলাক ওয়াসফ থেকে কি বের হবে, বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হবে। যে আমি আসওয়াদ যেটা আছে কালো, আসওয়াদ যদি সাদা পুরুষের নামকরণ করি, এটা কারণ তার কালোর কোনো আফরাদও নাই, কালোর কোনো কি নাই, বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হয়েছে যে না, না এটা তো গাইড আফরাদ, এটার আফরাদ নয় যেটা সাথে নির্দিষ্ট হয়েছে। সুতরাং যদি আসওয়াদ দ্বারা সাদা পুরুষের নামকরণ করা হয়, মানে কালো নয় যে এগুলোর সাথে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, আর আবিয়া সাদা, সাদা নয় যে এগুলোর সাথে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে, এবং আর কম, সাদা কালো, সাদা কালো নয় যে এগুলোর সাথে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন ইসমিয়ত গালেব হয়েছে যে না, এখানে ওয়াসফিয়ত জায়েল হয়ে গেছে, ওয়াসফিয়ত কি হয়ে গেছে, তখন কি হয়ে যাবে, তখন মুনসারিফ হয়ে যাবে। তাহলে আসওয়াদ আর কম কখন মুনসারিফ হয়, বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন, একটা হলো আলম, একটা হচ্ছে কি, আর একটা হলো ইসমিয়ত গলেব হওয়া, গলবা, গলাবা, ঠিক আছে। উভয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। একটা হচ্ছে আলম, আর একটা হলো ইসমিয়ত গলেব হওয়া। যেমন আসওয়াদ, আসওয়াদ মানে কি, কালো, তো আমি কি করলাম, আসওয়াদ এটাকে এক প্রকার কালো সাপের সাথে নির্দিষ্ট করে ফেললাম, এটা হলো ইসমিয়ত গলেব হওয়া, কালো সাপ। আবার আমি কি করলাম, আসওয়াদটাকে একজন ব্যক্তির নামকরণ করেছি, আলম, আলম করে দিয়েছি, যে এক প্রকার না, একজন ব্যক্তির নাম আসওয়াদ রাখলাম, এটা হলো যে আলম, এটা হচ্ছে যে কি। এখন আলম এবং গলা বা ইসমিয়তের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আছে। আলম হলে একেবারে ওয়াসফিয়ত জায়েল হয়ে যায়, আলম হলে একেবারে ওয়াসফিয়ত কি হয়ে যায়, কিন্তু গলবা ইসমিয়তের মধ্যে একেবারে ওয়াসফিয়ত দূর হয়ে যায় না, এখানে বাদ আপনাদের সাথে নির্দিষ্ট হয়ে যায়। যে এখন আসওয়াদ যদি, আসওয়াদ যদি কোন একজন ব্যক্তির নাম হয়, বলেন আসওয়াদ যদি আলম হয়েছে, আলম, এখান থেকে ওয়াসফিয় যেটা আছে, ওয়াসফটা জায়েল হয়ে যাবে। কালো পুরুষের নাম হলেও, একজন ব্যক্তির যদি কালো হয়, একজন পুরুষ, এটা কি, এরপরে ওয়াসফিয় থাকবে আর থাকবে না, কারণ আলম হওয়ার সাথে সাথে কে দূর হয়ে গেছে, ওয়াসফ, কারণ আলম হলে ওয়াসফিয়ত দূর হয়ে যায়। আর ইসমিয়ত গলেব হয়ে মানে আলম হয়ে যাবা না, এখানে বাদ আপনাদের সাথে নির্দিষ্ট হয়ে যাবা, এখানে একটা সাপের নির্দিষ্ট নাম, ওই কালো সাপের প্রকারের নামে না, তাহলে এটা এখানে আলম তো হয়নি, সেখানে কি হয়নি, এখানে আলম হয়নি, এখানে কি হয়নি। আচ্ছা, এরপরে দেখেন, আফ আ এবং আরো ইত্যাদি শব্দ দেওয়া হয়েছে কতগুলো, আমরা এর আগে পড়েছি। আফ আ, আজেদাল, আখিয়াল, এগুলা গায়রে মুনসারিফ পড়া দুর্বল কিনা? কেন দুর্বল? ওয়াসফে আসলেটা একই নয়, তো ওয়াসফে আসলে যদি একই না হয়, ওয়াসফে আসলে একই থাকতে হবে গায়রে মুনসারিফ পড়ার জন্য, ওয়াসফে আসলে যেহেতু একই নয়, সে কারণে মুনসারিফ গায়রে মুনসারিফ দুটোটা সমানে না হবে। প্রশ্ন কি, দুটোটা কি হবে, যে সমান, কারণ ওয়াসফে আসলে যেটা আছে, ওয়াসফে আসলে থাকতেও পারে, নাও থাকতে পারে, একই নয় মানে একেবারে না, এটা না, আসলে যেটা কি নয়, যে শিউর নয়, যে না, তাহলে ওয়াসফে আসলে থাকলে গায়রে মুনসারিফ, না থাকলে মুনসারিফ, তারপর দুইটা না, দুটার ফাল্লা কি সমান, একই নয় মানে দুটা ফাল্লা কি থাকতেও পারে, তা থাকলে
গায়রে মুনসারিফ, না থাকলে মুনসারিফ, তো দুটোটা সমানে না হবে। মুসান্নাফ এখানে বসে গায়রে মুনসারিফ পড়া দুর্বল, মানে মুনসারিফের দিকে ধাবিত হয়েছে। বলা দরকার ছিল যে এখানে যেহেতু ওয়াসফে আসলে হওয়াটাই কি নয়, ওয়াসফে আসলে আছে এটা হতে পারে না এটা হতে, সে কারণে এগুলার মধ্যে দুটোটা সমান এরকম বলা দরকার ছিল, কিন্তু এরকম না বলে কি বলেছে, গায়রে মুনসারিফটাকে দৈব করে দিয়েছে, মুনসারিফের দিকে ধাবিত হয়ে গেছে। এটা কি কারণে? এটা কারণ হলো দুটোটা এমনি সমান হওয়ার কথা, তবে ইসিমের আসল তো মুনসারিফ হওয়া, ইসিমের আসল, সেই কারণে মুসান্নিফে কোন দিকে ধাবিত হয়েছে, মুনসারিফের দিকে ধাবিত হয়েছে। আপনারা এই প্রশ্নের জবাব বুঝছেন তো না? তাহলে আমরা 7টি প্রশ্নের জবাব দিয়েছি, আর 20টা থেকে আরো 13টা প্রশ্নের জবাব আমরা এরপরে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক থাক।